শেখ প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যখন গান বাজনা সহ অন্যান্য অপকর্ম চালু রেখে সে দুনিয়া থেকে বিদায় হয়, মারা যায়, তখন তার এই পাপের ভাগে কি সে বেঁচে থাকবে? এটা তো দুইটা বিষয়। এক হলো সদকায়ে জারিয়া, আপনি জানেন যে যে ভালো কাজের ভালো কাজ করে পথ গেল, দেখানো। ভালো কাজ যে করে গেল, এই ভালো কাজ পৃথিবীতে যতদিন থাকবো কবরে বসে বসে তিনি সেটা শ্রবণ করবেন। ঠিক এমনি ভাবে খারাপ কাজ যে করে গেল, আপনি জানেন পৃথিবীতে সর্বপ্রথম খুন কে করে? কাবিল। সর্বপ্রথম খুন করে জি, কাবিল, আদম আলাইহিস সন্তান। আদমের আলাইহিস সালামের সন্তান কাবিল তার ভাই হাবিলকে খুন করে। এই জন্য পৃথিবীতে যত খুন হবে, এই খুনের একটা দায় কিন্তু কাবিলের ঘাড়ে। এই গোনা সে বহন করতেই থাকবে। ঠিক তদ্রূপ যে একটা গোনা করে মানে চালু করে গেল, একটা গোনা চালু করে গেল, এই গোনা যতদিন পৃথিবীতে হতে থাকবে এর দায় কিন্তু তাকে নিতে হবে। ঠিক তদ্রূপ যে এই যে অশ্লীল কাজ করে যাচ্ছে, সিনেমা করে যাচ্ছে বা খারাপ কোনো কাজ করে যাচ্ছে, গান বাজনা করে যাচ্ছে, এটা পৃথিবীতে যতদিন থাকবে কবরে বসে বসে কেউ গুনাহের ভাগ কিন্তু তার দিতে হবে। ঠিক তদ্রূপ যে ভালো কাজ করে গেল, এই ভালো কাজ যতদিন পৃথিবীতে, মনে করেন বুখারী শরীফ যিনি লিখে গেছেন, মুসলিম শরীফ লিখে গেছেন, বা এই ধরনের যারা করে ভালো কাজ করে গেছেন, পৃথিবীতে যতদিন এই চর্চা হবে কবরে তার দ্বারা যত লোক হেদায়েত পাবে, ভালো পাবে। হ্যাঁ, হেদায়েত পাক না পাক, এই যে যত মানুষ পড়তেছে মানুষ, এই উপকৃত হচ্ছে, কবরে বসে বসে তারা কিন্তু সওয়াব পাচ্ছে। এই জন্য ভালো কাজ সবসময়, ভালো চিন্তা করা, ভালো কাজ করা, এটা আমাদের জন্য জরুরি, যেন আমরা মরার পরেও এর থেকে ফায়দা পেতে পারি।